বন্ধুরা, ঘরে যা ঘরোয়া উপকরণ দিয়ে পিৎজা বানিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক উইথ সর্বাণী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আমার বাড়িতে ঘরোয়াভাবে যে যতটা বাড়ির উপকরণ থাকে তাই দিয়ে আমি আজকে পিৎজা বানাবো। পিৎজা সবাই খেতে ভালোবাসে, পিৎজার লোভনীয় জিনিস। আমি আমার উনুনে কাঠের জালে পিৎজা বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি কিভাবে পিৎজাটা তৈরি করছি। পিৎজা বানানোর জন্য আমি 250 গ্রাম ময়দা ভালো করে মেখে নেব। এই যে ময়দাটাকে একটু পাশায় সাইড করেছি, এবারে দই দেব। দই দিয়েছি, এবারে খাবার সোডা দেব, হাফ চামচ বেকিং পাউডার দেব। এবারে ভালো করে ময়দাটাকে মেখে নেব। এতে জল দেব না, এই দই দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। এর দই লাগলে আরও দই নিতে হবে, নেব। ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে, এটাকে এক সাইড করে রেখে দেবো। ময়দাটা মেখে নিয়েছি, এই দেখুন এইভাবে মেখে নিয়েছি, এবার রেস্টে রেখে দেবো। বন্ধুরা, পিৎজা বানানোর জন্য যে সবজিগুলো কেটে নিয়েছিলাম, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম, এগুলো হালকা আঁচে উনুনে হালকা তেলে ভেজে নেব। ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো, রসুন দিচ্ছি, অল্প করে নুন দেবো, হালকা করে চিলি ফ্লেক্স দেবো। এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, পিৎজা বানানোর জন্য আমি একটা ননস্টিকের প্যান ব্যবহার করছি। এই প্যানের উপরে হালকা করে সাদা তেল লাগিয়ে দেবো। একটু ভালো করে বন্ধুরা, এবারে ময়দার ডোটাকে রুটির আকারে বেলে নেব। দুভাগ করে নিয়েছি। এর পিৎজা বানানোর জন্য একটু হালকা করে ময়দা ছিটে দিচ্ছি, এতে পিৎজাটা ভালো হবে। এই যে রুটি করেছি, এবার কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেবো রুটিটাকে। বন্ধুরা, পিৎজা রুটিটাকে চাটুর উপরে এপিট ওপিট সেঁকে নেব। এই উল্টে দেব। এই দেখুন কত সুন্দর উঠেছে, কত সুন্দর ফুলেছে। রুটিটা সেঁকে নিয়েছি, এবার পিৎজাটাকে বানিয়ে নেব। আগে সস দেবো, টমেটো সস দেবো। সস মাখানো হয়ে গেছে, এবার চিজ দেবো।
টমেটো সসের উপরে চিজ দিয়েছি, এবারে সবজিগুলো দিয়ে দেবে। বন্ধুরা, পিৎজার উপরে এবারে অরিগানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। এই অরিগানো চিলি ফ্লেক্স মিক্স করা রয়েছে। পিৎজাটা এবার হালকা আছে উনুনে বসে দেবো। এবার পিৎজাটাকে চাপা দেবো। এবার 15 মিনিট হালকা আছে জাল দেব। বন্ধুরা, 10 মিনিট জাল দিয়েছি, পিৎজা হয়ে গেছে। এবারে নামে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। কত সুন্দর হয়ে গেছে পুরো সব। এবার এটাকে নামে নিয়ে ভেজ পিৎজা বানিয়েছি। আপনারা মনে করেন চিকেন বা এগ পিৎজা বানাতেন পারে, তাই এইভাবে বানালে খুব ভালো লাগবে। ছোটো থেকে বড়রা সবাই ভালোবাসবে খেতে। বাইরে থেকে না কিনে বাড়িতে তৈরি করে খাওয়া সব জিনিসই ভালো, কোনো অসুখ বিসুখ রোগ দেরি হবে না। তা যা হোক, এইভাবে তৈরি করে খাবেন, ভালো লাগবে, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। খেয়ে দেবে। এগুলো হাতে তৈরি পিৎজা, এতে কোনো আগুন নেই। এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে।